हाय फ्रेंड्स आमी अर्पिता अर्पितास किचेन एंड डेली ब्लग चैनेले आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। आमी खूब भालो आछि, आशा करी सबाई खूब भालो आछेन। सबाइके गुड मर्निंग। एखन बाजे सकाल 7:30। आजके किन्तु शुक्रवार। घुम थेके उठेई आमी प्रत्येक दिनेर मतन आजकेও ব্যালকনিতে गेलाम और आपनादेर साथे सुंदर एकटा भिउ शेयर करलाम। एबार ब्रेकफास्ट बानाबो। अलक अफिसे चले गेছে। आजके अलकेर खूब ताड़ाताड़ी छिलो, सेइजন্য अफिसेই ब्रेकफास्ट और लांच किने खेये नेबे। ओखानकार कैंटिन थेके छेले मेয়েকে मैगी करे खाওয়ালাম और अनेकटा परे प्राय 11टा नागाद आमी दुटो गरम भात माछेर तेल और माछ भाजा ब्रेकफास्ट करलाम। एबार करब होच्छे रान्नाटा। आजके सारा दिने कि रान्ना करब भेबे पाচ্ছিলাম ना, कारण फ्रिजे सब्जी सब फिनिश हो गेছে। ता जेटुकु सब्जी छिलो पेঁপে आलू এটা একটু रसा रसा मतन तरकारी करब। পেঁপের ডালনা খেতে ঘি গরম মশলা দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এটা করছি কি বলছি, এটাও একটা তরকারি করব। একবারে রাত অবধি করে রাখবো, যত রান্না বান্না হয়ে যায় রাতের দিকটা ততই হালকা লাগে, তাই না? একটু গরম পড়েছে তো এই জন্য একটু লেট করে করে রান্না করছি। এখন কিন্তু দুপুর 12:30 বাজে। ফুলকপি আলু আর টমেটো আদা জিরে বাটা দিয়ে করব মাছের তরকারি। মাছের তরকারি ফিনিশ। বড় কাতলা মাছ একটা কিনেছিলাম, সবটা দেখাচ্ছি। মাছটা কখন কিনলাম, কতটা কিনলাম, কোন বাজারে গেলাম, সবটা দেখাচ্ছি। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে আজকে দুপুরের মেনু, মাছ ফুলকপি আলু দিয়ে ডাল আর পেঁপের ডালনা। আর অলোক সন্ধ্যাবেলা বাজারে গেছিলো, বাজার থেকে কি আনলো, গুড ইভিনিং সবাইকে। ও নিয়ে আসলো আম। ছেলেমেয়েরা খুব আম খাবো করছে। এখন তো আমের সিজন প্রায় অফ হতে চলেছে, খুব একটা অ্যাভেলেবেল আর কদিন পর আম পাওয়া যাবে না। সেই জন্য আবার আম নিয়ে আসলো, আম বাঁধাকপি নিয়ে আসলো একটা বড়। সবজি সব ফিনিশ বললাম তো, ওই জন্য বাঁধাকপি নিয়ে আসলো। বাঁধাকপিটা খেতে আমি খুব ভালোবাসি, মাছের মাথা দিয়ে ভাবলাম খাবো ওটা। আর বেগুন নিয়ে এসছে, বেগুনটা এনেছে। আর কি এনেছে দেখি, বড় বড় বেগুন। এই বেগুনগুলো না মানে খেতে খুব ভালো লাগে। বেগুনের যেটা পেঁয়াজ দিয়ে আমি একটা বেগুনের তরকারি করি, বেগুন ঘন্ট পেঁয়াজ দিয়ে, দারুণ লাগে। আর এনেছে পটল। এই গুয়াহাটিতে এখন সবজির দাম প্রচুর। আর গাটি কচু এনেছে, গাটি কচুর ডালনা আমি খুব ভালোবাসি। আর মাছটা যেখান থেকে কিনেছি সেই মাছ বাজারে চলুন একটু নিয়ে যাই। আগের দিন সন্ধ্যাবেলা মাছটা কিনেছি, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, ঠিক আছে যেন মনে থাকে। এটা কিন্তু আপনারা দেখছেন শুক্রবারের ব্লগ, তাই না? ভাবলাম মাছ বাজারটা একটু শেয়ার করি। আমরা বাঙালিরা মাছ দেখলেই খুশি, মাছ তো পাতে পড়লে আরও খুশি, তাই না? এই যে বড় কাতলা মাছটা নিলাম, 3 কেজি ওজন এটার। অনেক মাছ খুঁজলাম, ছেলেমেয়েরা খুব ছোটো ছোটো মাছ খেতে পারে না, প্রচুর কাঁটা, মেয়ে তো খুব কষ্ট হয়, খেতেই পারে না বলতে গেলে। ওই জন্য এই মাছটা নিয়ে নিলাম। বেশি বড় মাছ খাওয়া ভালো না, কিন্তু মাঝে সাঝে না খেলেও ভালো লাগে না। আর বড় মাছ কিন্তু খুব টেস্টি হয়, তাই না? একটু ডালনা করা যায়, মাথাটা দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করা যায়, এইসবগুলো খাবো বলে প্ল্যান করে নিলাম। আর যে দাদা ভাইয়ের কাছে মাছটা নিলাম, দাদা ভাই উনি জোর করলেন, বললেন একটা ভালো মাছ আছে কাতলা মাছ, আপনি এটা নিয়ে যান, অনেক রাত হচ্ছে, এরপরে আর সেল হবে না। ওনার কাছে কন্টিনিউ আমরা মাছ নিই। আর ঠিক আছে আপনি এটা দিয়ে দিন। অনেকটা বড় মাছ, খুব ভালো লাগলো। আর এই গুয়াহাটিতে না মাছ খেয়ে খুব শান্তি, মানে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে, ছোট বড় একদম টাটকা মাছ। অনেক সময় অনেক মার্কেটে রাত হয়ে গেলে মাছ পাওয়া যায় না, কিন্তু গুয়াহাটিতে সকালেও যেমন ফ্রেশ জ্যান্ত মাছ পাওয়া যায়, আবার সন্ধেবেলাতেও ঠিক তেমনি ঠিক ফ্রেশ জ্যান্ত মাছ পাওয়া যায়। একটু দেখালাম, প্রায় দিনই আমি ব্লগে দেখাই মাছ বাজারটা। এবার মাছওয়ালা দাদা ভাই সুন্দর করে ছোট ছোট করে মাছগুলোকে পিস করে দিচ্ছে। বাড়িতে কাটার মতন ক্ষমতা আমার নেই, এত বড় মাছ আমি কাটতে পারবো না, হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু চেষ্টা করার কি দরকার, তাই না? উনি কেটে দিন, ভালো করে আনবো, ধোবো, রান্না করব, বাকিটা ফ্রিজে রাখবো, এটাই অনেক ভালো। আর মানে ছেলে মেয়েদের ভীষণ পছন্দের মাছ হচ্ছে কাতলা মাছ, ওরা খুব ভালোবাসে। যে মাছে কাটা কম সেই মাছটা ওদের খুব ফেভারিট। আর গুয়াহাটিতে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে, গরমে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, এতটাই গরম। মাছের তেল খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি। আমার মেয়ে তো মাছের তেল খেতে খুব ভালোবাসে। গরম ভাতে সকালে দেখলেন তো মাছের তেল নিয়েছি, আর মাছের তেলটা সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই সামান্য একটু তেল দিয়ে মাছের তেলটা আমি গ্যাস সিম করে অনেকক্ষণ ধরে ভাজি, বেশ ভাজা ভাজা হয়ে যাবে ব্রাউন কালারে, তখন তেলটা তুলে নিই, গরম ভাতে ওটাকে মেখে খাই। ছেলে মেয়ে আমি অলোক 4 জনাই ভীষণ ভালোবাসি, কিন্তু এসব খাওয়া তো শরীরের পক্ষে ভালো না। আমার মা বকাবকি করে, বকলে কী হবে, ভালোবাসি, খেয়ে নিই, যখন যা হবে দেখা যাবে। মাছগুলোকে ঠিক পিস করে নিচ্ছি সুন্দর করে। খুব পুচকি পুচকি পিসও আমার ভালো লাগে না, ওই জন্য দাঁড়িয়ে থেকে দাদাভাইকে বলে বলে পিস করাচ্ছি যে খুব ছোটো ছোটো পিস করবেন না, সেটা আবার অনেক লং টাইম ধরে চলবে, ওটাও ভালো না। মাছটা 3 দিন 4 দিনে ফুরিয়ে যাবে, এমনিই ঠিক আছে, তাই না? চলুন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন রাত্রে করব, অলোকের বায়না হয়েছে মাছের তরকারি পেঁপের ডালা করলাম, তারপরেও রাতে আরও একটা জিনিস মানে আইটেমে চাই।
কি ওর ওটাই রাত্রেবেলা একটু কিছু ভাজা করে দিতে হয়, নাহলে ডাল না বানালে একটু ডাল করে দিতে হয় রাত্রে। আর কি তুমি দুপুরে যাই বানাও না কেন, রাত্রেবেলা একটু কিছু আমাকে গরম গরম করে দাও, তেমনিই করে দিই। আর ও ভীষণ ভীষণ ভালোবাসে, এখন যেটা বানাবো সেটাও ভীষণ ভালোবাসে। সেই জন্যই বলছিলাম তুমি মাছ আছে, মাছের তরকারি, পেঁপের ডালা এগুলো দিয়ে খেয়ে নাও, আজকে নয় এটা নাই বা খেলে কালকে শনিবার, কালকে নিরামিষ খাবে তখন বানিয়ে দেবো। বললো না আমাকে এক্ষুনি এটা বানিয়ে দাও। ঠিক আছে বানিয়ে দিই। এটা কার কার ফেভারিট আমাকে জানাবেন, কিন্তু এটা কিন্তু আমাদের সবার ভীষণ ফেভারিট। কখনো কখনো এটা বানানোর সময় মিক্সিতে যখন পেস্ট করি তখন একটু পেঁয়াজ দিই, পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করি। পোস্তর বড়া, এই যে কটা পোস্তর বড়া বানিয়ে নেবো অল্প তেলে, তেলটা গরম হয়ে গেলে সিম আঁচ করে গোল গোল করে ছোট ছোট পোস্তর বড়া, গরম ভাতে একটু নুনটা কড়া করা হবে, একটু ঝাল হবে, আর একটা পেঁয়াজ পেস্ট করেছি। যারা নিরামিষ খান পেঁয়াজ দেওয়ার দরকার নেই, এটা আমরা প্রায় দিনই খাই, ভীষণ ভালো লাগে পোস্তর বড়া খেতে। এবার আস্তে 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 এটা উল্টে দেবো। কড়াটা খুব পাতলা হয়ে গেছে, যতদিন বিয়ে হয়েছে ততদিনই বয়স কড়াটার। এই কড়াটা প্রথম থেকেই রান্না করি, সেই 2008-09 থেকে, হ্যাঁ 2009 থেকে এই কড়াটা রান্না করছি। কড়াটা এখন এটাই যাই ফ্রাই করি না কেন খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, ওই জন্য মানে কাছে দাঁড়িয়ে থেকে ফ্রাই করতে হয়, নাহলে তলাটা লেগে যায়। তবে পোস্তর বড়া ভেতরটা একটু নরম নরম থাকবে আর দুদিকটা একটু কড়া ফ্রাই হবে, তবেই সেটা ভাতের সঙ্গে মেখে খাওয়ার মজাই আলাদা। আজকে ডিনারে কিন্তু আমার পোস্তর বড়া, ওবেলা দুপুরের মাছের তরকারি, পেঁপের ডালনা, আজকে রাত্রের এটাই মেনু। 4 জনের জন্য পোস্তর বড়া করব, বাচ্চা দুটো ভীষণ ভালোবাসে। একে একে পোস্তর বড়াগুলো সব করে নেব। একটু একটু একদম সিম আছে যারা পোস্তর বড়া করবেন। আর পোস্তটা বাটার সময় কিন্তু বেশি জল দেবেন না, পেঁয়াজের একটা রস থাকে তো, যারা পেঁয়াজ দেবেন না তারা আগে শুকনো ঘুরিয়ে নেবেন, তারপর সামান্য জল দেবেন, আর একবার করে মানে মিক্সি অফ করে চামচ দিয়ে ভালো করে ওটাকে ওপর নিচ করে নেবেন, তাহলে ভালোভাবে পেস্ট হবে। একদম জল দিলে যদি তেলতেলে হয়ে যায় তাহলে কিন্তু আর সেটা বড়া হবে না, তাই না? এই যে খুব সুন্দর করে ওপরটা মুচমুচে হবে, সিম আছে বসিয়ে রেখেছি, অনেকক্ষণ ধরেই পোস্তর বড়াগুলো হবে। আমরা পোস্তর বড়া যেহেতু প্রায় খাই, নানান রকম করে খাই, কখনো পেঁয়াজ দিই, কখনো পেঁয়াজ দিই না, আবার কখনো এর সঙ্গে একটু আলু জিরি করে কেটে দিই, খুব ভালো লাগে। যারা আবার কখনো একই সঙ্গে একটু আলু পেস্ট করে দিলেও সেটাও কিন্তু ভালো লাগে। পোস্তর সঙ্গে ছোটো ছোটো করে আলু পিস করে মিক্সিতে যদি একসঙ্গে পেস্ট করা হয়, আলুটা ভালো করে ধুয়ে নিয়ে, সেটাও কিন্তু দারুণ লাগে, করে দেখবেন ভালো লাগবে। পোস্তর বড়াগুলো সব তুলে নিচ্ছি, তেলটা প্রচুর টানে পোস্তর বড়া ভাজতে গেলে। দেখুন কড়া একদম শুকিয়ে গেছে, মানে প্রচুর তেল টেনে নিল। এবার আবার একটু তেল দেবো, দিয়ে আবার পুনরায় বড়াগুলো ভাজবো। এই যে বড়া দিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, এবার একটু উল্টে দেবো ফটাকসে, কারণ একটু নরম নরম আছে, একটু হালকা হাতে উল্টে দিতে হয়। উল্টে দিলাম। সবাইকে বাই বাই, সবাই ভীষণ ভালো থাকবেন, টাটা।